এ রে আপনারা এই জোর করুন লাগে আমার লগে আমি তো কইলাম আপনার তো স্কুলে যদি ফলা বালা হয় আমি খবর লইয়া দেখমু ফলা বালা হইলে আমি দিমু আমি তো যেন ফলাই পয়সা দিয়ে ফলাইতাম তো যেন বালা ফলো হইব নইতাম আপনারা আমার বাড়িতে আই গেলে হরতা নিবার লাগে এটা কি যত খারবার আমার মাত দোকান বুঝই এবার আমরা বালা বালা মাস্টার 2-3 জন রাখছি গতবারের তুলনায় এবার পড়া ভালো হইব আপনি দেন আপনার ছেলের এবার আমরা বিএসসি আরেকজন রাখছি গতবার তো একজন আসলা এবার আরেকজন বাড়াইছি আগের তুলনায় এবার পড়া খুব ভালো হইব এটা তো ফরতাবার আপনার এখন বাড়িয়ে বাড়িয়ে কতবারও তো ওটা মাত মাতিলা হিরিয়ে এইবারও মাতিতরা ওবাই শুনো কোয়া ডাক্তার যদি বালা হয় তো বাজারে বাজারে মাইক দিয়ে জানাইয়ে দেওয়া লাগে না বলে অমুক জায়গাত রুগী দেখমু রুগীয়ে ডাক্তার তুকাইয়া গিয়ে দেখাইন আর যদি বালা হইন না তো জানাইয়া দিয়াও কাম হয় না আপনার তো স্কুলে যদি ফলা বালা হয় তো আমরা গার্জেন ডাক্তার তুকাইয়া নিয়ে ছাত্র দিমু আর যদি বালা হয় না তাহলে তুকাইয়া বাড়িতে আইলেও তো তাম না ছাত্র তাহলে আমি কইছি না আমি খবর লইমু খবর লইয়া দেখমু আপনার তো ফটা বালা হয়নি যদি বালা হয়তো নিয়ে দিমু এবার আমরা নতুন আরেকটা সিস্টেম অ্যাপ্লাই করছি ঘরে ঘরে গিয়া মানে হোম ভিজিট করবা টিচার হলে চেক নিবা ছাত্র পড়িতে আনি না আনি আমি তো কইয়ার তো খবর লইমু এটা ব্যাপারে খবর লইয়া সব বাজু ঠিকঠাক থাকলে আমি দিমু তো কইলাম তেল কেটে কলে চাপ দিন আমারে দেন আপনার ছেলেটা পড়াত ভালো আছে তাহলে কইয়ার আমরা স্কুলে দিবা আমার ছেলে বালা আছে যেটা বালা নেই ওটারে নিয়ে আপনারা মানুষ বানাইন না এই বালাই খালি কেটে লই তুকাইন বালা বালা আগুন জমা ইয়ানি হারাই দিলে বাদে বালা আগুন দিয়ে বালা রেজাল্ট করলার কইলে আমার স্কুলে বালা রেজাল্ট করিলছে বাদ আগুন নিয়ে হারাও হারাই আগুন দিয়ে বালা রেজাল্ট করাইয়া কো আমার স্কুলে বালা রেজাল্ট করাইছে তোলা একটা জিনিস আমার মা আল্লাহর দুয়াই আর কোনো জিনিস শুনতে কাম নাই আমার বাড়িতে জানি গেলে আল্লাহকে আসতে চলেন দেখো কিদার হবো এনে লুকাও কি ও মাস্টার গুণ তোরে দেখিয়া কদিন থেকে ফিসে পড়ে গেছো ও ফুয়া গুড়া খালি স্কুলে দিতাম তারা স্কুলে দিতে আইনি কইতরা তারা অন্য দিবার লাগে বেরিয়া ধরছো তো দিলেও না না তারা স্কুলে আমি দিতাম না আমার মন বদরপুর মোশনও দিতাম কোনো শুনছি ফোড়া খুব ভালো হয় ও আচ্ছা না না ঠিক আছে যেন ফোড়া বালা হয় অন্য তো ওই পয়সা দিয়ে ফোড়াইতে না কা নাই ঠিক আছে যেন বালা হয় অন্য দিও ওই তোর বাপরে গিয়া কইস তুড়া ভাই আইতা কুলাব্বা বাড়িস না বাড়িত না নাই ও এগু তো জামিল ও এই আসি রে আসি বাড়িতে আসি ভাই এই বাড়িত তা কে লুকাই গেলে দেখান যাইতে থাকি না আমি মনে করছি মাস্টার কি আইছে আর হরতো আগুন নিত করিয়া আজ কয়দিন থেকে মাস্টার হলে যা বেড়াছাড়া খতরা আরে ঠাই দিতে না খালি আইয়া আমার আনন্দ লাও স্কুলে দিবার লাগি কি হয়েছে খো আমিও কামে আইছি আমারও দিলে ইয়ার বদরপুর মোশন মনে শুনছি ফোড়া খুব ভালো হয় কোনো তাকিয়া ফোড়া হয় সরু তার ও আইসাম যে তোমারও যদি দেও তে একলগে হন রইলা খাইলা ফোড়া খুব ভালো হয় কিন্তু ফোড়া ভালো হলে তুমি বুঝ বাইলে গিলা আমি ফেসবুকে ভিডিও করে দেখছি তারা স্কুলের সিস্টেমটা আমার খুব ভালো লাগছে দেখি আমার দেখা চাই দেখি আমার ভাল লাগেনি ও দেখো আমরা সেন্টারটা নাম হইল গিয়ে মোশনটা হইল গিয়ে বেসিক্যালি একটা কোটা বেসড প্রিমিয়ার কোচিং ইনস্টিটিউট ফর নিট জেডাবলি আর ফাউন্ডেশন এটা স্টার্ট হয়েছে 17 ইয়ার্স আগে এটা বেসিক্যালি বেসড আউট অফ কোটা রাজস্থান মোশনের আমরা লোকেশনটা হইলে গিয়ে বদরপুর টাইটেল মাদ্রাসার এডজাসেন্ট বিল্ডিংটা আমরা মোশন আপনার যদি বদরপুর পিএইচসিটা তখন আমরা ঠিক পিএইচসি ঠিক ওপোজিট সাইডে আমরা বিল্ডিংটা পড়ে এখানে আমরা ক্লাস 6 থেকে স্টার্ট হইব ক্লাস 6 থেকে 9 অব্দি ফাউন্ডেশন থাকবো 9 পরে 10 থাকবো তারপরে 11-12 থাকবো সঙ্গে 11-12 হইবে ইন্টিগ্রেটেড নিট জেডাবলি কোচিং মানে যারা স্টুডেন্টরা নিটের লেগে বা জেডাবলি লেগে ইন্টারেস্টেড আছে কোচিং করতো তারা এখানে আমরা এখানে লইতে পারবো কোচিং তাছাড়া যারা 1 বছর নিট দিলেইছে বা 12 দিলেইছে এখন 1 বছর প্রিপারেশন করতো নিটের লেগে বা জেডাবলি লেগে এটা হইলো আমরা এখানটা হইলে এটা হইলো কোচিং হইব আমরা এখানে মোশন বদরপুরে কুলার মোটিভটা এখন সবাই জিজ্ঞাসা বা বদরপুরে কিতার লেগে বদরপুর তো ডিফারেন্ট বিভিন্ন কলেজ আছে স্কুল আছে আপনারা বদরপুর আটা কিতার লেগে আনলাম মোশন হয়ে বদরপুরে কুলার কারণটা হইল গিয়া আমরা এখান থেকে যারা স্টুডেন্টে 10th দিলায় বা HS 12 দিলায় তারা কি তাহলে নিটের লাগে বা জেডাবলির কোচিংয়ের লাগে তারা বাইরে জায়গা যেতে লাগে যেহেতু গুয়াহাটি যেতে লাগে বহুত মানুষ উজাই যায় গুয়াহাটি যায় তারপরে কোটা রাজস্থান যায় বেশিরভাগ মানুষ কোটা রাজস্থান যায় যখন আমরা নিজেও যখন গেছি কোটা তখন গিয়ে দেখছি প্রায় আমরা যখন গেছি ওদিনও মোশনে প্রায় 50-60 জন মানুষ আসলা যারা আমরা ভিসিনিটির মানুষ যারা যেহেতু করিমগঞ্জ শিলচর বা আমরা আশেপাশের মানুষ আর কি যারা গেছে ওখানেও অ্যাডমিশন নেওয়ার লাগে যদিও আমরা জানি আমরা নর্থ ইস্টার্ন বা স্পেসিফিক্যালি আমরা বরাকবেলি আমরা ইন্ডিয়ার থেকে কতটুকু ডিসকানেক্টেড আমরা লেগে কোনো দিকে যাইতে হইলে কতটুকু কষ্ট হয় ইভেন আমরা যদি গুয়াহাটি যেতে হয় আমরা বহুত মানুষ গিয়া সোনাপুর গিয়া বহুত সময় জামো তখন ট্রাফিকও তখন
ইতা সব হাসেলরে আমরা মিনিমাইজ করার লাগে আমরা কিতা করছি কোটার ইনস্টিটিউট যেটা প্রিমিয়ার ওয়ান অফ দি টপ মোস্ট ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া ওটার সেন্টার আমরা বদরপুর আনছি মোশন স্টার্ট করছিল 17 ইয়ার্স আগে এনভি স্যারে এনভি স্যারের ফুল নাম হলো নিতিন বিজয় স্যার আপনারা যারাও নিট বা জেডাব্লিউ লিয়া কনসার্ন আছেন তারা সবাই নিতিন বিজয় স্যারের চিনবা নিতিন বিজয় স্যারের লাগে ইন্ডিয়ার মোস্ট এমিনেন্ট ফিজিক্স টিচার বা তাদের যদি আপনারা গুগল সার্চ করেন টপ মোস্ট ফিজিক্স টিচার ইন্ডিয়ার মানে ফার্স্ট নাম হইব নিতিন বিজয় স্যার নিতিন বিজয় স্যারের উপরে একটা ওয়েব সিরিজও আছে বা ডিফারেন্ট তাই একজন মোটিভেশনাল স্পিকারও তাই টেডেক্স স্পিকার স্পিকিং করেন বা ডিফারেন্ট ইনস্টিটিউশন যারা আইআইটি আইএম ওগুলা গিয়ে তাই স্টুডেন্ট মোটিভেশন দিন নিতিন বিজয় স্যার 17 ইয়ার্স আগে তাই যখন আইআইটি পাস আউট করে আইসলাম তখন তাই শুরু করছিলাম মোশন কোটাটা তান যে 17 ইয়ার্সর যে মেহনত 17 ইয়ার্সর যে রিসার্চ 17 ইয়ার্সর যে তান যে এক্সপিরিয়েন্স আছে ও এক্সপিরিয়েন্সটারে আমরা বদরপুর লই আইছি এখন যারা স্টুডেন্ট আমরা এখানে বদরপুর আইব তারা কিতা করবো কোটার যে পেডাগজি আছে কোটার যে সিস্টেম আছে কোটার যে পলিসিস আছে কোটা রাজস্থানের যেগুলা মেটেরিয়ালস আছে সব কিছু আমরা এখানে বদরপুর তারা পাইব তারা লাগি কোনো ডিফারেন্সিয়েশন হইতো না হয়তো বহুত স্টুডেন্টের মাইন্ডে ওটাও হইতে পারে যে আমরা যদি রাজস্থান যাই হয়তো বেটার হইব বদরপুর এরকম হইতো না বাট নট লাইক দিস আমরা এখানে এক্স্যাক্ট যেটা মোশন কোটা তৈব সেম জিনিস বদরপুর পাইয়ে যাইব আমরা ফ্যাকাল্টি যারা তাহবা তারাও তাহবা কোটার রাজস্থানের সব কিছু একটু যেতে হবো তখন ইম্প্যাক্ট অফ মোশন মানে মোশনে কিতা ইম্প্যাক্ট আমি একটা ডিসকাস করতে চাই নেক্সট টপিক এটা হলো ইম্প্যাক্ট অফ মোশন মানে মোশনে কিতা জিনিসটা আনছে সোসাইটির আর কি আমি আপনারা শুধু একটা নাম্বার দেখাইতে চাইলাম লাস্ট 16 ইয়ার্সে মোশনের টোটাল 65,136 স্টুডেন্টের সিলেকশন পাওয়াই দিছে নিট বা জেডাব্লিউ লাইন মানে মোশন থেকে পড়িয়ে গিয়া 65,000 স্টুডেন্ট মানে 65,000 স্টুডেন্ট এত ডাক্তার বনছে বা ইঞ্জিনিয়ার বনছে আমরা জানি যে একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ারে কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে সোসাইটিতে জেডাব্লিউ অ্যাডভান্স যেটা আইআইটির লেগে করা হয় এটা 12,000 স্টুডেন্টে জেডাব্লিউ অ্যাডভান্স পাইছে মানে যারা গিয়ে আইআইটিতে গেছে আমরা জানি যে আমরা যারা স্টুডেন্ট যারা উচ্চক বা যারা ফরাত আছি আমরা জানি যে আইআইটি পাওয়া কতটুকু কঠিন শুধু মোশন থেকে একলা 12,000 স্টুডেন্ট আইআইটি পেয়ে আসছে তারপরে জেডাব্লিউ মিন্স জেডাব্লিউর দুইটা এক্সাম থাকে একটা হলে মেইনস একটা অ্যাডভান্স মেইনস দিয়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন পাওয়া যায় এটা প্রায় 33,000 স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন পেয়ে আসছে নিট এইমসে শুধু এইমস যেটা হলে ইন্ডিয়ার টপ মোস্ট মেডিকেল কলেজ অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস শুধু ইন্ডিয়াত না ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ মোস্ট অ্যান্ড টাফেস্ট এক্সাম যেটা নিট এইমস আর আইআইটি নিট এইমসে শুধু 18,000 স্টুডেন্টের নিট মোশন থেকে পাই আসছে আর তারপরে ডিফারেন্ট যারা অলিম্পিয়াস এক্সামিনেশন হয় যেটা ফাউন্ডেশন কোর্সেস থাকে 6 to 9 অবধি ডিফারেন্ট অলিম্পিয়াস এক্সামিনেশনও প্রায় অ্যারাউন্ড 3,000 স্টুডেন্টে কোয়ালিফাই করে আসছে আমি গত বছরের যদি আপনার নিটের আমরা কম্পারেটিভ রেজাল্টটা হই গত বছরের মোশন থাকেন নিট দিছিল 7,084 স্টুডেন্টসে মোশনের সব ক্যাম্পাস মিলাইয়া তার মধ্যে 6,400 স্টুডেন্ট যার 7,080টা স্টুডেন্টের মধ্যে 6,500 স্টুডেন্টে শুধু নিট কোয়ালিফাই করছে হুইচ ইজ অ্যারাউন্ড 91.64% 2022 সিমিলারলি 90% স্টুডেন্টে 5,350 জন স্টুডেন্টের মাঝে 4,837 জন স্টুডেন্টে নিট কোয়ালিফাই করছে লাস্ট ইয়ার 2022 জেডাব্লিউ অ্যাডভান্সের কথা কইতে গেলে জেডাব্লিউ অ্যাডভান্সও 5,100 জনের মাঝে 2,447 জন স্টুডেন্টে কোয়ালিফাই করছে 23 আর 22 কোয়ালিফাই করছে 4,800 মাঝে 1,756 স্টুডেন্ট হুইচ ইজ 36% আর 23 হইলে 53%। সিমিলারলি জেডাব্লিউ মিন্সও অ্যারাউন্ড 2023 70% স্টুডেন্টে কোয়ালিফাই করছে 2022 72% স্টুডেন্টে কোয়ালিফাই করছে তো আমি এইগুলা নাম্বারস পাওয়ার পিছনে মেইন রিজনটা কিতা এই নাম্বারস পাওয়ার কারণে মেইন রিজনটা হইলে আমি বুঝতাম চাইলাম মোশনে যারা পড়ে তারা কতটুকু চান্সেস নিট পাওয়ার লাস্ট ইয়ার যদি আপনি সিঙ্গেল হ্যান্ডেডলি দেখুন 2023 পার 100 জন স্টুডেন্টের মাঝে 91 জন স্টুডেন্টে নিট কোয়ালিফাই করছে যারা মোশনে পড়ছে যে কারণ মোশনের রেশিও হচ্ছে 91.64% আর জেডাব্লিউ অ্যাডভান্সে গত বছর যারা নিটে মোশনে পড়ছে তার মধ্যে 100 জনের মাঝে 53 জন স্টুডেন্টে কোয়ালিফাই করছে পার 100 জনের মাঝে হুইচ ইজ 53% মোশনের নিটোর জেডাব্লিউ অ্যাডভান্সে কোয়ালিফাই করছে যে নিটো অল ইন্ডিয়া র্যাঙ্কিং 1 থেকে 10 এর মধ্যে মোশনের 25 বার আই আসছে সিমিলারলি জেডাব্লিউ মেইনস অ্যান্ড অ্যাডভান্সও সেম 8 বার আই আসছে মোশনের আমরা যারা কম্পিটিটার্স আছে তারা কিতা করে তারা বালা স্টুডেন্টের আনিয়া নিট জেডাব্লিউ ফাওয়াই দেয় মানে যে স্টুডেন্টে 85% 90% পাইব হায়ার সেকেন্ডারি বা মেট্রিকে তারা অ্যাডমিশন দিব দিয়া তারা নিট বা জেডাব্লিউ ফাওয়াই দিব এটা হইলে মোশনের কাছে ইউএসপি না এটা বালা স্টুডেন্টে যে কোনো জায়গায় গেল হে একটু মনিটর করলেও বা তারা একটু যদি গাইডেন্স দিয়া দিয়ে পাইব বাট মোশনের ইউএসপিটা হইল কিয়া যারা এভারেজ স্টুডেন্ট যারা 60% পায় যারা
65% পায় বা যারা এভারেজ স্টুডেন্ট তারা কীরকম নিট পাওয়াই দেয় বা কীরকম জেডাবলি পাওয়াই দেয়, এটা হইলে মোশন আর ইউএসপি। আমার নাম আজহারুল ইসলাম, আমি মোশন বদরপুরের সেন্টার হেড। তো আজকে আপনারা বরাকণ্ঠ টিম যেখানে আইছেন আমরা আপনার অন্তরে ধন্যবাদ জানাই। আর তো মেইনলি আমরা একটা মেসেজ দিতাম সেই আর যে গার্জিয়ানসরারে বা স্টুডেন্টরারে যে মোশনটা হয়েছে কোটার একটা কোচিং ইনস্টিটিউট, ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লিডিং কোচিং ইনস্টিটিউট। এখানেও যে সুবিধা যেগুলো পাইবা, স্পেশাল ফোকাস থাকবো আপনার নিট জেডাবলি যারা প্ল্যান করে বা যারা 6 to 9 যারা ফাউন্ডেশন কোর্স নিতে স্যার তারার উপরেও মেইনলি আমরা ফোকাসটা থাকবো। সো নিটের বা জেডাবলি বা 6 to 9 যারা টিচার থাকবা তারা মেইনলি সব কোটা থেকেও থাকবা, এখানে ফ্যাকাল্টিরা এক্সপার্ট ফ্যাকাল্টি থাকবা। তো বাচ্চারা লাগে এটা খুব সুবিধাজনক হইব যে যারা নিটের লাগে প্রিপারেশন নিত বা জেডাবলির লাগে প্রিপারেশন নিত তারা কমপ্লিট একটা ফোকাস পাইব। স্টাডি মেটেরিয়ালসগুলো আপনার কোটা থেকে থাকবো। আর টিচাররাও মানে এক্সপার্ট টিচার থাকবা যারা অলরেডি 4 to 5 years এক্সপিরিয়েন্সড, হয় মোশন কোটা পড়াইছে বা অন্য কোনো ইনস্টিটিউটে যা ফেমাস ইনস্টিটিউটগুলো পড়াইছে যারা, তারা এখানে আইব। তো আমরা রেসপন্সিবিলিটি হইল যে সেন্টারটা ম্যানেজ করা, বাচ্চারা দেখাশোনা করা, বাট একাডেমিক পার্ট কমপ্লিটলি আপনার মোশন কোটায় দেখব। সেকেন্ড হয়েছে আমরা এখানে সুবিধা পাইবা বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল সব পাইবা। বয়েজ হোস্টেল কইন বা গার্লস হোস্টেল কইন সব জিনিস মানে মেটেরিয়ালসগুলো সব আমরা প্রোভাইড করবো। বাচ্চারা কাপড় দেওয়া থেকে লইয়া সব কিছু রেসপন্সিবিলিটি আমরা থাকবো। বাচ্চারা শুধু এখানেও থাকতো, খাইতো, ভালো হেলদি থাকতো আর পড়াশোনা করতো, ওটা বললে তারা দিও। আচ্ছা, আমরা মোশনও যখন আপনারা হোস্টেলও স্টুডেন্টস দিবা, হোস্টেলের কমপ্লিট রেসপন্সিবিলিটিটা থাকবো আমরা। বাচ্চার বেডশিট থেকে নিয়ে সব কিছু আমরা প্রোভাইড করবো, বেড থেকে লইয়া বেডশিট পিলো থেকে নিয়ে সব কিছু আমরা প্রোভাইড করবো। এখানেও যে তার বাচ্চার কাপড় দেওয়ার রেসপন্সিবিলিটিও আমরা থাকবো। আর বাকি যে মনে করেন তার খানিদানির কমপ্লিট কেয়ার আমরা নেওয়াইব, মোশন থেকে নেওয়াইব। এসি নন এসি হোস্টেল দুটোটা হোস্টেল আপনারা পাইবা। কেউ যদি এসি হোস্টেল নিতে চায় তো এসি হোস্টেলও ফেসিলিটি আছে, যারা নন এসি চাইব তারা লাগে নন এসি হোস্টেল ফেসিলিটি আছে। আর হোস্টেলটা ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস। মোশনে যারা নিট বা জেডাবলি লাগে ইন্টিগ্রেটেড কোর্স এডমিশন নিব বা যারা রিপিটার্সে এডমিশন নিব তারা লাগে স্পেশালি এটা অফলাইন ক্লাসও থাকবো, তার সাথে সাথে মোবাইল অ্যাপ্লিকেশন যেটা এটা কমপ্লিট অ্যাক্সেস ফ্রি পাইবা। তখন যে কোনো জিনিস যদি স্টুডেন্টের ডাউট থাকে তখন সন্ধ্যা পরে যদি মনে করেন বাসাত বইয়ে পড়াত লাগলো তখন তার একটা ডাউট আইলো তখন ইমিডিয়েটলি মোবাইল লার্নিং অ্যাপও গিয়ার লগ ইন করিয়া এটা কোয়েরিটা রেজ করতে পারবো বা কোয়েশনটা তার ডাউটটা রেজ করতে পারবো উইথিন দ্য নেক্সট 2 hours, মানে নেক্সট 2 ঘন্টার ভিতরে তার এটার সলিউশন দেবো হইব। তখন যে বাচ্চার কোনো সময় যদি প্রবলেম হয় পড়া রাত্রে 12টা বাজুক তখনও যদি তার একটা ইস্যু হয় তখন ইস্যুটা রেজ করতে পারবো। আর উইথিন 24 hours তার এটা সলভ করা হইব। মিনিমাম টাইম 2 hours, ম্যাক্সিমাম 24 hours। উইথিন 24 hours যে কোনো কোয়েশনের ডাউট মনে করেন ক্লিয়ার করতে পারবো। প্লাস অনেক কোয়েশন আছে এরকম যেটার অলরেডি সলিউশন দেওয়া আছে, যে স্টুডেন্টের যদি ডাউট হয় তখন গিয়া অ্যাপ্লিকেশনও গিয়া লগ ইন করলো করিয়া সার্চ করলে এই টপিকের উপরে এলাবোরেট আনসার দেওয়া আছে বা এটার সলিউশন কিতা এটা দেওয়া আছে অলরেডি। আর আমরা স্পেশালি নিতিন বিজয় স্যার বা আরও যারা এক্সপার্ট ফ্যাকাল্টি আছেন যারা অলরেডি মোশন কোটাত পড়াইরা তারা রেকর্ডেড ভিডিওস আছে বা লাইভ ক্লাসেসও অ্যাটেন্ড করতে পারবো। অনেক সময় যদি মনে করেন কোনো দিন বাচ্চা অসুস্থ হয়ে গেছে বাড়ি থেকে আইতে পারেন না তখন কিতা করতে পারবো, লাইভ ক্লাসও লগ ইন করিয়া তখন লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবো। তাও ডাইরেক্ট কোটার যেটা ক্লাস হইব সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো। আর আমার একটা মেসেজ থাকবো যে যারা প্ল্যান করা মনে করেন আমরা বরাকবেলির স্পেশালি অনেক স্টুডেন্টের প্রবলেম হয় কিতা মনে করেন বাইরে গিয়া অ্যাডজাস্ট করতে পারে না, সুবিধা পায় না, নানান প্রবলেম থাকে। তো ও কারণে মোশন কোটা বদরপুর আনা যাতে মানে ইন্টেরিয়র প্লেসের বা গ্রাম অঞ্চলের যারা মানুষ তারা লাগে একটা সুবিধা হয়, তারা এই ফেসিলিটিগুলো পাইতে পারে বদরপুর। কারণ বদরপুর এখন একটা এডুকেশনাল হাব। সো প্রায় মানুষ বদরপুর আইতে চায় পড়াশোনা করার লাগে। সো কোটা একটা ব্রাঞ্চ এখানে আনায় সুবিধা ওটা হইব যে আপনারা কোটার ফেসিলিটি বদরপুরে পাইবা। মোশন বদরপুরের অ্যাড্রেস হইল গিয়ে আপনার বদরপুর টাইটেল মাদ্রাসা যে আছে এটার একদম পাশের বিল্ডিং। আপনারা আইলে দেখবা হোয়াইট কালারের বিল্ডিং, লম্বা বিল্ডিং। আমরা বিল্ডিং এরিয়া অলমোস্ট 25,000 স্কোয়ার ফুট আছে, অনেক বড় বিল্ডিং। আপনারা আইলে এটা লোকেশন পড়বো অপোজিট অফ বদরপুর পিএইচসি, মানে যেটা যে বদরপুর যে হসপিটাল যেটা এটার ঠিক অপোজিট আমরা এই সেন্টারটা। এটা স্টেশন রোড পড়ছে একদম বদরপুর চৌমতা যাওয়ার। করিমগঞ্জ থেকে আপনারা যদি বদরপুর যে শিলচর যেতে হয় তখন একদম চৌমতা ফাইবার ঠিক আগে। তো আমরা কন্ট্যাক্ট ডিটেলস হইল কি আপনারা ফোন করলে 9395027486
বা 9354541521 এই দুইটা নম্বরে ফোন করলে আপনারা যোগাযোগ করতে পারবা। বা যদি আপনারা লাগে আরও ইজি অ্যাক্সেস হইব, আপনারা যদি গুগল সার্চ করেন মোশন বদরপুর, তখন মোশন বদরপুরের লিঙ্কটা আইব, ওয়েবসাইটটা আইব। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে কোনো ইনকোয়ারি ডিটেলস আপনারা আমরা একটা ইনকোয়ারি ফর্ম থাকবো, এখানেও গিয়ে আপনারা রিকোয়েস্ট দিতে পারবা। তখন ইমিডিয়েটলি আমরা যে টিম আছে তারা আপনারা লগে যোগাযোগ করব। সো অ্যাডমিশন আমরা একটা অ্যাডমিশন টেস্ট নিমু, যারা ক্লাস 11-এ অ্যাডমিশন নিতে স্যার বা রিপিটার্স ব্যাচ যারা অ্যাডমিশন নিতে স্যার, মোস্ট প্রবলি 6 মার্চ আমরা এই এক্সামটা হইব। ও ঠিক আছে, এখানে দেখে বড় ভাল লাগছে আমার। ওই অন্যান্য স্কুলে কিতা করেন জানোস নি, খালি বালা থেকে বালা ছাত্র তুকাইন, যে তার 80% 90% মার্ক, ওই আর তারা মোটামুটি মিডিয়াম উঠতেন নিয়ে পড়াইতেরা ফলাইয়া মানুষ বানাইবার চেষ্টা করতরা। এখানে খুব ভালো একটা কাম। ওখান দেখিয়ে তো আমি কই আর আমার হুয়া বুড়িটা তো আমারও কোনো দিলাইমু, ও দুয়োগে একলগে থাকবা আনো, ওইব ওইব। বুঝছত নি? তোর ভর্তি দিন করবে, কইস আমারও লইয়া আমিও যাইমু তোর লগে। আচ্ছা ওইব আর কি। ঠিক আছে। এটা যাই।